আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা 1xBet অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা। অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্টে আপনাদের যে কোনো ব্রাউজার থেকে 1xBet অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। লগইন আর একটা রেজিস্ট্রেশন। আপনাদের যদি পুরাতন কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগইন করবেন, যদি না থাকে তাহলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা ইন ওয়ান ক্লিকে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। যেরকম আছে সেই রকমই রাখবেন। শুধু প্রোমো কোডের জায়গায় আমার স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করে আপনারা অ্যাকাউন্ট করলে পাবেন ফার্স্ট ডিপোজিটে পাচ্ছেন 100% বোনাস। প্রোমো কোডটি বসানো হলে আপনারা নিচে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। আপনাদের সামনে ক্যাপচার আসবে। ক্যাপচারটা ফিল আপ করে ভেরিফাইতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এটা কপি করে বা স্ক্রিনশট দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। আপনারা নিচে মেনু বাটনে ক্লিক করুন ভেরিফাই করার জন্য। তারপর উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর লিঙ্ক নাম্বারে ক্লিক করবেন। আপনাদের নাম্বারটি বসিয়ে দিবেন। আপনাদের নাম্বারটি বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ক্যাপচার চাইবে। ক্যাপচারটি ফিল আপ করা হয়ে গেলে আপনাদের সেন্ড কোডে ক্লিক করবেন। কোডে ক্লিক করার পর কোড আসার পর কোডটি বসিয়ে নেক্সটে ক্লিক করলে আপনাদের নাম্বারটি অ্যাড হয়ে যাবে। নাম্বারটি অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনারা উপরে ইন্টার ডিটেলসে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এরকম থাকবে। আপনারা জাস্ট ফার্স্টে দিবেন আপনার লাস্ট নেমের জায়গায় আপনার মিডল নেম দিবেন। লাস্ট নেমের জায়গায় আপনার যে কোনো একটা কিছু দিলেই হবে। ডেট অফ বার্থডের জায়গায় আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে সেই ডেট অফ বার্থডেটা দিবেন। না থাকলে অবশ্যই 18 বছরের উপরে বয়সটা সিলেক্ট করে দিবেন। প্লেস অফ বার্থডের জায়গায় আপনার বয়স লিখে দিবেন। রিজনের জায়গায় আপনার যে রিজন আপনার সেই রিজনটা বসে দিবেন। সিটির জায়গায় আপনার যে সিটি সেই সিটিটা বসাবেন। রেসিডেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনাদের যে গ্রামের নামটি বসিয়ে দিন। ডকুমেন্ট টাইপের জায়গায় আইডি ডকুমেন্ট দিবেন। রিসনের জায়গায় 1 দিবেন। ডি ডকুমেন্টের জায়গায় আপনার আইডি কার্ড থাকলে সেই ডকুমেন্টটা বসিয়ে দিবেন। ডেট অফ ইস্যুর জায়গায় আপনার আইডি কার্ডের পিছনের ডেটটা বসিয়ে দিবেন। সে আপনারা গভর্নমেন্ট বাংলাদেশ দেওয়ার পর একবার দেখে নেবেন সব কিছু। এটা নেওয়া হয়ে গেলে আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর সাকসেস আসার পর আপনাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই হয়ে গেছে। ডিপোজিট করার জন্য একটা ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর ডিপোজিট লেখা আছে, ডিপোজিটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে বিকাশ, নগদ, উপায় এরকম শো করবে। আপনি যেটা দিয়ে ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিপোজিট করার জন্য বিকাশ ওয়ালেট নাম্বার, ওই নাম্বারে আপনারা ক্যাশ আউট করবেন এবং নিচে কয় টাকা ক্যাশ আউট করছেন অথবা কয় টাকা ডিপোজিট করবেন সেটা বসিয়ে দিবেন। সেই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। নিচে আপনার বিকাশ ওয়ালেট নাম্বারটা বসিয়ে দিবেন। আপনি কোন নাম্বার থেকে টাকা ডিপোজিট করছেন সেই নাম্বারটা বসিয়ে দিবেন। টাকা দেওয়ার পর যে আপনাদের একটা ট্রানজ্যাকশন নাম্বার আইডি থাকে, সেই ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর কনফার্ম করবেন। কনফার্ম করলে কিছুক্ষণের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসবে। চাইলে আমার থেকে ডিপোজিট উইথড্র করতে পারেন। ডিপোজিট করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। ফুল ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।